গ্রামীণ হাটবাজারকে কেবল বিপণন কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করলে ভুল হবে। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি হাটবাজারের পেছনে লুকিয়ে রয়েছে এক অজানা ইতিহাসের অধ্যায়, মানুষের জীবনের গল্প। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার 10 নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজারও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের উদ্দেশ্য সেই অজানার পথে, জানতে সেই হারিয়ে যাওয়া ইতিহাসের অধ্যায়, যা যুগের পর যুগ ধরে তৈরি করে চলেছে গ্রামীণ এই হাটবাজারের এক অনন্য পরিচিতি। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 10 নং ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু আলী ভাইদের এলাকা, আলী ভাইদের বাসা কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়। আরেকটা কথা দর্শক, ধুরাইল বাজারে আমরা কিন্তু বিশেষ করে আমি প্রথম, আলী ভাই বোধহয় আগে 2-1টা ভিডিও করছি, একটা আলী ভাই করেছিল। তো আজকে দর্শক আপনার এই যে 10 নং ধুরাইল ইউনিয়নের যে গ্রামীণ বাজারটা আছে, এই বাজারে কী ধরনের পণ্য উঠেছে সেটা তো আপনাদেরকে দেখাবই। আর তার সাথে এই ধুরাইল অঞ্চলের যে ইতিহাস আছে এবং ঐতিহ্য আছে, সব কিছু আপনাদের সামনে একটু একটু করে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করতে থাকব। এই বাজারের একটা বৈশিষ্ট্য হলো, এই বাজারে বিশেষ করে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো, কাঁচা তরি তরকারি মাছ যা আছে সব আমাদের এইসব লোকাল অঞ্চল থেকে এই হাটে বেচা কিনা। তো চলুন দর্শক, ভিডিওটা কিন্তু আজকে সম্ভবত চমৎকার হতে যাচ্ছে। তো আর কথা নয়, আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করি, নাকি আলী ভাই? একদম। ভৌগোলিকভাবে ধুরাইল বাজারের অবস্থান হচ্ছে এর পূবে ধারা ইউনিয়ন, পশ্চিমে নালিতাবাড়ি থানা, উত্তরে ভবনকুড়া ইউনিয়ন ও দক্ষিণে ফুলপুর থানার ডোবারপাড় বাজার দ্বারা বেষ্টিত। যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না হওয়ার কারণে এই বাজারে এখনও লাগেনি আধুনিকতার ছোঁয়া। শোনা যায় কোনো এক কালে এখানে পাটের সুতা দিয়ে হাতে বানানো শিকে ঘুরে ঘুরে বিক্রি করত অনেকে। এখন তারা নিশ্চিহ্ন হয়েছেন। কোথায় হারালো সেই দিন? কোথায় হারিয়ে গেলেন তারা? তাদের হয়তো আর খুঁজে পাবো না আমরা, কিন্তু এমন অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে আজ ধুরাইল বাজারে এসে, যা আমাদের স্মৃতির ভেতর আমরা লালন করে চলেছি বিবর্তনের সাক্ষী হিসেবে। বন্ধুরা, ধুরাইলের যে আপনার নিত্যপণ্য তরিতরকারির বাজার, সেটা কিন্তু বেশ বড়। আমার আইডিয়াই ছিল না যে এখানে এত সুন্দর একটা গ্রামীণ বাজার আছে। খুব চমৎকার লাগছে বাজারটা ঘুরতে ঘুরতে। আমাদের এই ভাইজান ডাকলো, ভাইজান চা খাচ্ছে। চা খেতে খেতে এই যে দেখুন আলু, আদা, রসুন, এই যে 2 রকমের রসুন দেখা যাচ্ছে ভাইয়ের কাছে, এবং পেঁয়াজ। এই দুর্মূল্যের বাজারের সবচেয়ে বেশি দামি জিনিস, নাকি ভাইয়া? হ্যাঁ, এই যে দর্শক, এটা কি ভাইয়া এলসি নাকি আমাদের লোকালটা? দুইটাকে মিশলা করে বিক্রি করতেছেন, তাতে কি একটু দাম কম রাখা যাচ্ছে? কিরকম ভাই? 100 টাকা বিক্রি করা যাচ্ছে, নাইলে তো 120 টাকা 10 টাকা বিক্রি করা লাগবে। আচ্ছা, যদি শুধু দেশিটা হতো তাহলে আপনার 110 টাকা 20 টাকা বেচা লাগতো, কিন্তু আপনারা এটা 100 টাকা বেচতে পারতেছেন, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, রসুন এটা এলসির না ভাই? এলসির। এটার দাম বেশি নাকি? দাম কম, দেশির দাম বেশি। এটার দাম বেশি? আচ্ছা, এটা কত ভাইয়া এখন বর্তমানে? এটা বর্তমানে 180 টাকা। আর এটা 70 টাকা। 70 টাকা না? আলুর দাম কেমন ভাইয়া এখন বর্তমানে? দাম হলো 55 টাকা। এটা হল্যান্ডটা নাকি? 1 কেজি 55, 5 কেজি নিলে 5 কেজি নিলে একটু কমানো যায় নাকি ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, আলু পেঁয়াজ দেখার পর ধুরাইলের যে নিত্যপণ্য তরিতরকারির বাজার, সেই বাজারের দিকে আমি যতই এগোচ্ছি ততটাই আমি মুগ্ধ হচ্ছি। কারণ এখানকার বাজারের যে সৌন্দর্য এবং তার পাশাপাশি যে সুন্দর সুন্দর টাটকা পণ্য এখানে উঠেছে। দেখুন, এই যে আমাদের এই অঞ্চলের যারা কৃষক, তাদের নিজেদের উৎপাদিত এই যে দেখুন মুখি, প্রচুর মুখি নিয়ে এসছেন আমাদের এক চাচা, কৃষক চাচা। কাকা, দাম কত করে আজকে মুহির? 70 টাকা 60 টাকা। 70 টাকা 60 টাকা।
বন্ধুরা, আমি আজকেই নালিতাবাড়ি থেকে 80 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই বাজারের তুলনামূলক দেখা যাচ্ছে প্রায় 10 এবং 15-20 টাকা দাম কম এই কচুর মুখির। এগুলো আমাদের কাকারা যেহেতু কৃষক, তারা উৎপাদন করছে, যার জন্য কিছু কমে রাখতে পারে। এদিক থেকে দেখুন কি চমৎকার, আরও কত সুন্দর সুন্দর সবজি নিয়ে এসেছেন। এই দেখুন এক ভাই নিয়ে এসছে বেগুন। এই যে ভাইয়ের কি ক্ষেতের বেগুন নাকি ভাই? ক্ষেতের বেগুন। দর্শক দেখুন, এরকম মানে আপনার অর্গানিক ফসল যদিও গ্রামীণ বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না। ভাই বেগুন কত করে কেজি বেচতেছেন? বেগুন 60 টাকা কেজি না? এই বাজারে ভাই আপনি কতদিন থেকে আসছেন তাও আনুমানিক? এই ধুরাইলেই আপনার জন্মস্থান, মানে সেই ছোট থেকেই দেখছেন? আগে যেমন ছিল বাজার, এখন কি সেরকমই আছে নাকি আর একটু জমজমাট হয়েছে? আরো বেশি বাজার হয়ে যাওয়াতে মানে তুলনামূলকভাবে একটু বাজারটা কম হয়েছে না? আচ্ছা, এটাও ভাই আপনার নিজেরই ফসল? নিজের ফসল না? এটার কত করে কেজি ভাইয়া? এটাও 60 টাকা কেজি। আচ্ছা, মানে বৃষ্টিতে নষ্ট হয়েছে, যার জন্য তুলনামূলক একটু উৎপাদন কম হয়েছে, দাম বেশি না? তাহলে আমরা গ্রামের যারা মানুষ তারা ভাই এখনো টাটকাটা খাইতে পারি নাকি ভাই? আধা ঘন্টা পরেই বাজারে, এবং সেটাই এখন কিনে নিয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু শহরে পাওয়া যায় না আর কি, এই আমাদের গ্রামের বাজারগুলোর যে সুবিধাগুলো আছে, তাই না ভাইয়া? শহরে এটা নিতে নিতেই তো পুরান হয়ে যায় নাকি? তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, দেখুন এখানে কি ওঠেনি, মানে প্রয়োজনীয় একজন মানুষের জীবনযাপন করার জন্য যা যা দরকার একেবারে সব ধরনের পণ্যই এখানে উঠেছে। আবার এখানে কি সুন্দর মাছের বাজারও রয়েছে। তার আগে আবার একটু কচুর লতার দাম দেখে যাই। এই দেখুন কচুর লতা। কাকার লতাটি একটু চিকন চিকন দেখা যাচ্ছে বেশি না কাকা? দেশীয়, মানে এটা কি আপনারই আবাদ করা কাকা? আমরা দর্শক এখানে যত কৃষক কাকাদের সাথে কথা বলছি, দেখতে পাচ্ছি সবার কিন্তু তাদের নিজেদের উৎপাদিত ফসলই বাজারে নিয়ে এসে। কাকা এগুলো কি 1 কেজি নাকি আধা কেজি? আধা কেজি মোটা। কিরকম দাম আজকে কাকা এগুলো? 60 টাকা কেজি। 60 টাকা কেজি না? একটু আগের চাইতে দাম বাড়তি এখন মনে হইতেছে না? ওই জন্য একটু দামটা বাড়তি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কাকা তো দেখা যায় কচু সিলতে আছে। কচু বাজারে এনে ছিলে টিলে তারপরে বিক্রি করা লাগে, কত কষ্ট করা লাগে নাকি কাকা? কাকার নিজেরই কাকা? আচ্ছা আচ্ছা। কচু কেমন হয়েছিল কাকা? ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে না? আচ্ছা, তো এখন দাম কেমন পাচ্ছেন? এখন দাম কিছু কমে, বডি বড় তো ছোট ছোট তো। আচ্ছা, বডি তাও বডি 40 টাকা বেচা যায়? 60 জোড়া জোড়া। আর এর 20 টাকা 15 টাকা জোড়া। আচ্ছা, এটা 20 টাকা 15 টাকা। মানে কচু চাষে কাকা কেমন লাভ? মোটামুটি না? অন্যান্য ফসলের চাইতে পরিশ্রম আছে? পরিশ্রম এটি ক্ষেত বাঁচানো লাগে, সার বিষ, ধানের চেয়ে বেশি যত্ন করা লাগে, পানি দেওয়া লাগে। ও মানে তাহলে কচুতে একেবারে আমরা যেটা ভাবছি যে কচু লাগাই রাখলেই হয়, এটা এরকম না, খাটনি। মানে সব কিছুতেই কচুর পেছনে অনেক সময় লাগে না? আচ্ছা কাকা, ভালো থাকেন কাকা। হ্যাঁ, ধুরাইল বাজারের মতো গ্রামীণ বাজারে আসলে মুগ্ধ না হয়ে উপায় নেই, কারণ এখানের যে সবজিগুলো ভাইয়ারা নিয়ে এসে দেখুন কত সুন্দর এবং টাটকা। শহরে এরকম টাটকা সবজি কোনোদিনই পাওয়া যায়। ঢেঁড়সগুলো একেবারে তাজা, আজকেই মনে হয় তুলে নিয়ে আসা হয়েছে ভাই। নিজের ক্ষেতের না? দেখুন দর্শক, একদম ভাই নিজের ক্ষেত থেকে আজকে এই তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করছে, কত টাটকা এবং সুন্দর। কত করে কেজি বেচতেছেন ভাই ঢেঁড়স? 60 টাকা কেজি। 60 টাকা কেজি না? আচ্ছা, বৃষ্টির কারণে তরকারি নষ্ট হয়ে গেছে তো এর লেগে দাম একটু বর্তমানে দাম বাড়তি, কিন্তু আরো কম ছিল ঢেঁড়সের দাম কিছুদিন আগে। সামনে কিছুদিন কম আছে, এখন আবার বৃষ্টির কারণে বাড়ছে না? আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ দর্শক, এখানে দেখুন আরো অনেকেই কিন্তু আরো সুন্দর সুন্দর পণ্য নিয়ে এসে। ধুরাইল আসলে খুব মুগ্ধকর একটা বাজার। ডেঙ্গা কত করে বিক্রি করতেছো ভাইজান? 20 টাকা ভাগা। এই যে ভাগা কয়টা করে আছে ভাগায়? 11টা করে 20 টাকা। হ্যাঁ, 11টা করে 20 টাকায় বিক্রি করছে। দর্শক দেখুন, এই যে ডেঙ্গা, এটা আমাদের এখানে বলে ডেঙ্গা, কিন্তু আমরা বলি মানে ঢাকা শহরে ডাটা বলে না? এটি তোমাদেরই নাকি? তোমাদেরই না? বেচা কিনা ভালো? আচ্ছা আচ্ছা, তো বেচো? হ্যাঁ,
দর্শক এইদিকে দেখুন আরো কত সুন্দর সুন্দর সবজি কিন্তু উঠেছে। এই যে আপনাদেরকে দেখাই একটু একটু। বন্ধুরা দেখুন ধুরাইল বাজারে টাটকা শাক রয়েছে, এগুলো হচ্ছে কমলি শাক। এই অঞ্চলেরই উৎপাদিত কমলি শাক ভাইয়েরা কিন্তু বিক্রি করছে। কমলি শাক ভাই বোঝা কত করে? 3টা 20 টাকা। ভাই কি চাষ করেছিলেন নাকি ভাই? আমি করা হয়েছি না, আরেকবার করছি। কিনে আনছেন? ওই একই হইলই তো। হ্যাঁ দর্শক ভাই কিনে এনে বিক্রি করছে বাজারে। ভাই চাষ করেনি আর কি, তবে শাকগুলো খুবই টাটকা। কাকা বাজার দর কেমন যাইতেছে এখন বর্তমানে? অনেক দর বাড়তি বাড়তি না? হ্যাঁ আনাজ তরকারি একটু বাড়তি না? অনেক দর। গ্রামীণ বাজারের ঐতিহ্য কেবল টাটকা তরিতরকারি শাকসবজি নয়, মাছের অবস্থানও কিন্তু বাঙালির খাদ্য তালিকায় শীর্ষস্থান অধিকার করে রেখেছে। প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। ধুরাইল বাজারে মাছের আমদানি বেশ ভালো। এই অঞ্চলে বেশ কিছু নদী রয়েছে, পাশাপাশি রয়েছে প্রচুর খাল বিল, যেখানে চাষের মাছের সাথে দেশি প্রজাতির ছোট মাছের দেখা পাওয়া যায় বেশ। দামও থাকে অনেক কম। বন্ধুরা সময় যত গড়াচ্ছে ধুরাইল বাজারটা দেখতে পাচ্ছি যে একটু 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 করে জমে উঠতে শুরু করেছে। আমরা দেখলাম মোটামুটি আজকের যে নিত্যপণ্য তরিতরকারি আছে তার বাজার দর। এখানে দেখুন মাছ, অনেক সুন্দর সুন্দর টাটকা মাছ কিন্তু ধুরাইল বাজারে বিক্রি হচ্ছে। এই দেখুন তেলাপিয়া মাছ, পুকুরের তেলাপিয়া মনে হয় না ভাইয়া? পুকুরের তেলাপিয়া। এই দেখুন এতে দেখা যায় কাতলা তেলাপিয়ার সাথে মিশাই ফেললে তো ভাই বেরবার যে জায়গা। কাতলার যে দাম আর তেলাপিয়ার যে দাম, তেলাপিয়া আজকে কত করে দিতে পারতেছেন? 180 টাকা। আর কাতলা 360। 360। 360 টাকা কেজিতে ধুরাইল বাজারে এই যে আমাদের ভাইয়েরা কিন্তু কাতলা বিক্রি করছে। আর এই দেখুন এই মাছগুলো কিন্তু একদম টাটকা নড়ছে, জীবিত হয়েছে। পুকুরের মাছ, সুন্দর মাছ। গ্রামীণ বাজারগুলোতে এখন খুব বেশি বিক্রি হয় এই যে পাঙাশ মাছ। আর এই ভাইয়েরা দেখছি ডেকে ডেকে আজকে পাঙাশ বিক্রি করতেছে। ডেকে ডেকে দর্শক পাঙাশ বিক্রি করতেছে। ভাই ভাই এটাই তো দেখা যায় গরিব মানুষের জন্য খুব উপযুক্ত মাছ নাকি ভাই? আজকে আরো কমাই দিচ্ছেন? আজকে দর্শক ভাই কিন্তু অফার দিচ্ছে, মাত্র 140 টাকায় সে আজকে পাঙাশ মাছ বিক্রি করছে। এই যে আমাদের ভাই ধুরাইল বাজারে নাকি ভাই? যাক গরিব মানুষ খাক নাকি ভাই? গরিব মানুষ খাক। হ্যাঁ বন্ধুরা পুকুরের মাছের পাশাপাশি ধুরাইল বাজারে কিছু দেশীয় প্রজাতির মাছও ওই দিকটাতে আছে, বিক্রি হচ্ছে। এই দেখুন এগুলো হচ্ছে আপনার পুকুরের মাছ। তবে ধুরাইল বাজারের যে জিনিসটা আমি লক্ষ্য করছি সেটা হলো এখানকার মাছগুলো খুবই টাটকা। এই যে লড়ছে ভাই। রুই কত করে দিতে পারতেছেন আজকে? রুইটা 160 দর্শক সিলভার দিচ্ছে ভাই, রুই দিচ্ছে 300। কাঠও কিরকম ভাই? 350। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মাছের মাছের বর্তমানে দাম কি একটু ভাই কম আছে? না বাজার বাড়তি না? এটা কি মাছের আমদানি কমের জন্য ভাই? মাছের আমদানি কম না? আচ্ছা ঠিক আছে ভাই, বেচা কেনা করেন। হ্যাঁ এখানে দেখুন দর্শক ধুরাইল বাজারে শিং মাছ বিক্রি হচ্ছে। অনেক সুন্দর শিং, শিঙের রংটা ভালো আছে, মানে অ্যাকচুয়াল রঙের যে শিং এখন এরকম শিং খুব একটা দেখা যায় না, একটু কালচে টাইপের হয়। ভাই কত করে কেজি শিং মাছের? 300 টাকা কেজি বেচতেছি। 300 টাকা কেজি না ভাই? এই যে শিঙের যে রংটা, এই রংটা আগে আমরা যখন দেখতাম দেশি শিঙের রং, সেটার সাথে কিন্তু এটা একটা মিল আছে, কিন্তু আবার অনেক শিং দেখা যায় একটু কালো কালো টাইপের। এটার পার্থক্যটা কি ভাই? পার্থক্য ভাই মানে মাটিটা আর গুলে আর কি। আচ্ছা এটা যদি আমরা কই যে মাটিটা যদি লাল মাটিটা পুকুরে লাল মাটি হয়, হ্যাঁ, অথবা ঝুরি ঝুরি মাটি হয়,
ওই সিংটা লাল হবে। ওটা লাল হবে। হ্যাঁ। আচ্ছা, আর মাটির বাড়ির মাছ যেটা, হ্যাঁ। এটা আমরা একটু কালো হবে। কালো হবে না? হ্যাঁ। আচ্ছা, খাওয়ার ভেতরে কি স্বাদে কোনো পার্থক্য হয় এগুলোর? খাওয়ার ভিতরে স্বাদে একটু পার্থক্য হয়। লালটা বেশি স্বাদ নাকি? হ্যাঁ, লালটা একটু বেশি। বেশি স্বাদ না? বেশি স্বাদ। কালোটা একটু স্বাদ কম। হ্যাঁ। ওটা দেখে একটু মাটির গন্ধ গন্ধ ভাব আসে। হ্যাঁ, ওটা মাটিটা তো কিছু দূষিত হয়তো, পচা টচা থাকতে ওই পারে। জন্য একটু গন্ধ গন্ধ ভাব মাটি হয়। আর মাটির মাছ। আচ্ছা, ঘুরাইল বাজারে বন্ধুরা এই দেখুন দামি মাছ নিয়ে এসছেন আমাদের এক ভাই। এটাই দামি মাছ সবচেয়ে বেশি নাকি ভাইয়া? 200 টাকা কেজি। কিন্তু স্বাদের দিক থেকে আমি দামি বলছি, টাকার হিসেব করিনি। কারণ মানে অন্যান্য যে চাষের মাছ, সেই মাছের স্বাদ আর এই মাছের স্বাদের মধ্যে দর্শক অনেক পার্থক্য। এটা ভাই আপনি কি নিজে ধরছেন নাকি? কিনে আনছেন না? এইটা এই অঞ্চলেরই মাছ নাকি ভাই? এই অঞ্চলের খাল বিলের নদী? আচ্ছা আচ্ছা, তাহলে 200 টাকা করে দিতে পারছেন? 200 180 না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, বেচেন। হ্যাঁ বন্ধুরা, ধুরাইল বাজার থেকে আমরা দেখলাম মাছের দাম। এখানে কিন্তু দেখুন গৃহস্থদের যে ফল, কলা, কাঁঠাল প্রভৃতি এখানে নিয়ে এসে মানুষ বেচা কেনা করার জন্য মানে অনেক পরিমাণে কিন্তু এই ধুরাইল বাজারে ওঠে। আমি যেটা ধারণাই করিনি, আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে কাকারা দুধ বিক্রি করছে, দেখুন এখানে দুধ আজকে কাকা কত করে বিক্রি করতে পারতেছে? 70 টাকা লিটার। হ্যাঁ কাকা, দেশি আর হাইব্রিডের মধ্যে কোনো পার্থক্য আছে দামে নাকি একই দামে বিক্রি? একই দামে বিক্রি হয় না? মানে দেশিটাও যা আর ওই ক্রস জাতেরটাও তাই না? দর্শক দেখুন আমাদের এই গ্রাম অঞ্চলে কত সুন্দর টাটকা কলা আমাদের এক চাচা নিয়ে এসে। এটা দেশি কলা কাকা? আচ্ছা, এটি কিরকম হালি কাকা? 40 টাকা 35 টাকা। 40 টাকা 35। এটা কি গেরা নাকি কাকা? গেরা সুন্দর। গেরা সুন্দরী। এটার হালি কত? এটা হলে 40 35। 40 35 না? ওই পাশের গুলো এইগুলা 20 টাকা। ওই পাশে এটা 30 টাকা। ওটা 30 টাকা। ওটা কি ওটার বিচি আছে নাকি? বেশি আছে, এটা বুঝতে পারো। বিচি কলা না? আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক এই কলাটা মানে আপনার অনেক স্বাদ। 30 টাকা হালি বেচতেছেন কাকা? 35 35 না? আচ্ছা ঠিক আছে কাকা, বেচেন। কলার পাশাপাশি দর্শক এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে যেমন আনারস রয়েছে, তার পাশাপাশি আমাদের এই অঞ্চলে এই যে লটকন নামের একটি ফল, এটা অনেক সুস্বাদু একটা ফল। বাংলাদেশে এখন এটা খুবই পরিচিত একটা ফল। লটকন কত করে ভাইয়া কেজি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। 100 টাকা কেজিতে লটকন বিক্রি করছে আমাদের এই যে এক ভাইয়া। আর এখানে আমরা একটুখানি আনারসের দাম দেখবো। এই যে আনারস মধুপুরের নাকি ভাই আনারস? হ্যাঁ ভাই, নাকি এই অঞ্চলেরই? এই অঞ্চলে এই অঞ্চল মধুপুর? মধুপুরের? আচ্ছা আচ্ছা, মধুপুরের আনারস বন্ধুরা দেখুন এই যে বিক্রি করছে আমাদের ভাইরা। কত করে পিস ভাই এগুলো? 50 টাকা 60 টাকা। 50-60 টাকা করে বেচা যায় না? আচ্ছা আচ্ছা, 50 টাকা 60 টাকা করে বেচতে পারে এই যে ভাইয়েরা এই আনারসগুলো। আর এই ভাইয়েরা লটকন, ভাইয়ের কি নিজের খ্যাতির লটকন গাছের? না, আমার এলাকার গাছ কিনা। গাছ কিনে রাখছিলেন, এখন বিক্রি করছেন না? আচ্ছা আচ্ছা, গাছ কিনে রেখেছিল দর্শক আমাদের এই ভাইজান, বিক্রি করছে। এখন কত করে কেজি পাচ্ছেন? 100 টাকা। 100 টাকা কেজি পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, গ্রামীণ জনজীবনের আর্থিক প্রবৃদ্ধিতে সেই আদিম অবস্থা থেকেই ভূমিকা রাখছে প্রাণী সম্পদ। ধুরাইল যেহেতু নদী খাল বিলে বেষ্টিত একটি গ্রামীণ জনপদ, তাই এখানে গৃহপালিত দেশি হাঁস মুরগির উৎপাদন রয়েছে প্রচুর। কৃষকেরা যেগুলোকে এই বাজারে বিক্রি করেন, এখানে অনেক সস্তায় পাওয়া যায় দেশি হাঁস মুরগি। বন্ধুরা এখানে দেখুন ধুরাইল বাজারে কত সুন্দর চীনা হাঁস উঠেছে এক ভাই নিয়ে এসে। এই যে দেখুন, তবে এগুলো এখনো বড় হয় নাই। কত মাস হয়েছে ভাই? 3 মাস 3.5 মাস হয়েছে? 3 মাসের বাচ্চা না ভাই? এগুলো কি আপনার পালের বাচ্চা, মানে আপনি পালছেন? হ্যাঁ, পালছি। পরে এখন বিক্রি করতে নিয়ে এসেছেন তাই তো ধুরাইল বাজারে? আচ্ছা আচ্ছা দর্শক, আমাদের এক কৃষক ভাই, মানে গৃহস্থ কৃষক ভাই, তার নিজের পালন করা হাঁস এই বাজারে নিয়ে এসে। আর গ্রামীণ বাজারগুলোর মানে এই ধরনের বাজারগুলোর মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যটাই নিয়ে আসে বেচতে। দাম হইতেছে ভাই? হ্যাঁ, দাম হইতেছে। কিরকম দাম হইলো এই যে পাঁচটার? এই 800 টাকা জোড়া কইতাছে, কেউ 700 টাকা জোড়া কইতাছে। 700 থেকে 800 এই দুটাই আর কি আর জোড়া আপ হয়েছে।
তো ভাইজানের নিয়ত কেমন ছিল, কিরকম? আমি হেদিনকে বেচছি বাজারে মনে করি যে 1200 টাকা জোড়া বেচছি, 1400 টাকা জোড়া বেচছি। আচ্ছা, 1200-1400 টাকা জোড়া আর কি বিক্রি করতে পারছেন, তো সেই তুলনায় আজকে দেখা যায় যে আপনার একটু কমই যাইতেছে বাজার, না ভাই? কম না? কম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, বাজার তো সবে শুরু হলো, আর একটু চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে নাকি ভাই? দোয়া রইলো। হ্যাঁ আচ্ছা, ভালো থাকি। বন্ধুরা, কাকার হাঁসগুলো দেখেন বেশ দাঁড়িয়ে আছে। কাকা এটি কি রাগ করছে নাকি, দাঁড়াই রয়েছে? রাগ করছে না? না রাগ করছে না, কিন্তু তারপরেও কাকার হাসি বাজারে আর অন্যান্য যারা হাসি আছে তাদের হাসির মতো না। এইগুলো দেখুন যেরকম শুয়ে পড়েছে, আর কাকাটি কিন্তু দাঁড়াই রয়েছে। কাকা এটি কি হাসা নাকি? কাকা হাসা, হ্যাঁ এবারের হাসা, এবারে হাসা না? কাকা এটি আপনার দাম কেমন হইতেছে বর্তমানে? জোড়া 600, জোড়া 600 না? জোড়া দর্শক 600 টাকা ধুরাইল বাজারে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো। কাকা কেমন নিয়ত করছিলেন কাকা? 800, 800 হইতো না? 750, 700, হ্যাঁ টাইনা 700 পর্যন্ত আর কি নেওয়া যাবে না? দর্শক, এখন বর্তমানে হাঁসের তুলনামূলকভাবে একটু দাম কম সব ধরনের বাজারেই। এখানেও দেখছি তাই, যে মানে তুলনামূলক কিছুদিন আগে যে দাম গেছে সেই দামটা এখন আর নাই, এখন আর ওই দামটা পাওয়া যায় না, না কাকা? আচ্ছা কাকা, তো ভালো থাকেন কাকা। হ্যাঁ, ধুরাইল বাজারে এসে দেখলাম যে এই যে বাজারটা দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু তুলনামূলকভাবে এখানে আপনার এই যে আমাদের প্রাণী সম্পদ, বিশেষ করে হাঁস, এগুলো কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে উঠেছে। তো আমরা মানে আপনার হাঁসের দাম দেখলাম, হাঁসের দাম তুলনামূলকভাবে অনেক কম। তো এখানে দেখছি যে দেশীয় মুরগিও অনেকে টুকিটাকি নিয়ে এসছে। এই যে এই যে দেশীয় মুরগি, আমাদের গৃহস্থের দেশীয় মুরগি। কয়টা ভাই? 5টা নাকি? 5টা না? এটি কত মানে আপনার আনুমানিক ওজন হইতে পারে? 350-400 গ্রাম? না এটা না, এটা বাজার কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাজার বর্তমানে কম। জোড়া কত কইতাছে ভাই এটি? 350 জোড়া আর কি দাম হইতাছে। আচ্ছা আচ্ছা, অত্যাচার করিস না। অত্যাচার করতেছে নাকি বেশি? তো দর্শক বন্ধুরা, আজকের মোটামুটি আপনার ধুরাইল বাজারের যে তুলনামূলক আপডেট আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম, দেখালাম বর্তমানে ধুরাইল বাজারে কেমন দরদাম যাচ্ছে, নিত্যপণ্য সহ মাছ, ইভেন এখানে যে দেশীয় হাঁস মুরগি ওঠে তারও কিন্তু দাম আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রত্যাশা করি আপনাদের এই যে ধুরাইল বাজারটা ভালো লেগে থাকবে, এবং এটা সত্যি ভালো লাগার মতো একটা বাজার, মানে গ্রামীণ বাজারের যে সৌন্দর্য, যেটা এটাতে না আসলে বোঝা যায়। হ্যাঁ, এটাতে না আসলে বোঝা যায় না, মানে খুবই সুন্দর একটা বাজার। তো যদি দর্শক ভালো লাগে তাহলে প্রত্যাশা করি একটা লাইক দিতে আপনারা ভুলবেন না, আর লাইক দেওয়ার পাশাপাশি আমাদের কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমরা উৎসাহিত হই। আর দর্শক, যারা এখনও পর্যন্ত নিয়মিতভাবে আমাদের ভিডিওটা দেখছেন অথচ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নাকি আলী ভাই? বাই বাই।